তো যেটা দেখলাম রাগুসা সিটি থেকে বেশি রিজেক্ট হচ্ছে এবং রাগুসা বলতে এখানে একটি শহর যেখানে বেশিরভাগই মানুষ অ্যাপ্লাই করে বেশি। যে অঞ্চলের বেশি অ্যাপ্লাই হবে সে অঞ্চলের আপনার রিজেক্টও বেশি হবে। এটাই স্বাভাবিক। এবং যে অঞ্চলে খুবই কম দেখা যাচ্ছে যে নুরস্থা উঠছে এবং সে অঞ্চলের একটা সুযোগও থাকে যেটা হচ্ছে খুব তাড়াতাড়ি হওয়ার বিকজ আপনার সেখানে লোক সংখ্যা কম, ওয়ার্ক ভিসার আবেদনকারীও সংখ্যা কম। সেক্ষেত্রে একটা সুবিধা যে তাদের ফাইলগুলি খুব তাড়াতাড়ি চেক করা হয়। দেখেন এখন জানুয়ারির ৭ তারিখ চলতেছে। এখন বলতে পারেন ভাই আমরা তো অনেক দিন ওয়েট করতেছি। ভাই আপনারা যারা আছেন তারা সবসময় আশার বাণী শোনান। দেখেন মানুষ বাঁচে আশায়। ঠিক আছে? এখন এই আশাটা আমি দেখাচ্ছি না। আমি বাস একটা ধারণা দিতে পারতেছি বিকজ বিগত কিছু দিনের ভিসা রেশিও এবং তারা কিভাবে কি পাইতেছে, কোন অঞ্চলের ভিসাগুলা হইতেছে বর্তমানে সেগুলা কিন্তু রিসার্চ করে একটা কথা বলি। তো আমার ফেসবুকে মেসেঞ্জারে প্রায় ডিসেম্বরের ২২ তারিখ থেকে যদি আমি একটা হিসাব ধরি, এই জানুয়ারির ৭ তারিখ ২০২৫ সাল পর্যন্ত প্রায় ৫০০ জন মতো মেসেজ করছে। এই ৫০০ জনের মধ্যে ১০০ জন ছিল হচ্ছে যারা অ্যাপয়েন্টমেন্ট পায় নাই। তো ৩৮৫ জনের মতো আমি যদি হিসাব করে বলি ৩৮৫ জনের মতো এর মধ্যে রিটার্ন পাসপোর্ট আছে এবং এর মধ্যে স্ক্যান কপি জমা দেওয়ার মানুষজন আছে। তো মাত্র ১৫ জন এই ভিসা পাইছে। ডিসেম্বরের ২২ থেকে এই পর্যন্ত। তো কি বুঝলাম আমরা? যে রেশিওটা খুবই খারাপ। ভিসা হওয়ার রেশিও। যদি আমি ৫০০ তে ধরেন রেশিও আমি দেখলাম যে আ ওই হিসাবে যদি করি ১০০ তে প্রায় ৩% ভিসা পাচ্ছে। মানে এটা কিন্তু আমার আ মেসেঞ্জারের কথা বলতেছি। ৫০০ জনের মতো যেসব কমিউনিকেট হলো। তো বোঝা যাচ্ছে যে এই যে রেশিওটা, এই রেশিওটা কিন্তু খুবই খারাপ। যদিও আমি এই মেসেঞ্জারের রেশিও দিয়ে আমি পুরো বাংলাদেশের রেশিও মাপতেছি না। বাট বোঝা যাচ্ছে যে রেশিওটা কিন্তু দিন, দিন প্রচুর খারাপ হচ্ছে। ঠিক আছে? এখন এই রেশিও খারাপ হওয়ার যে কারণ, এটা কিন্তু যথেষ্ট কারণ আছে। আমি বলি বিকজ আমি যেসব মেসেজগুলা পাই, দেখা যায় যে মানুষজন অনেক অসচেতন এবং এইসব নুলস্থাগুলা যে জমা দিছে, এখন ওই অনেকে বলতে পারেন যে ইমেইলের মাধ্যমে তো অনেক চেক করেই জমা দেওয়া হয়। আসলে এখন আমি বুঝতে পারলাম যে ইমেইলের মাধ্যমে এইটা একটা জাস্ট ইস্যু। আপনার নুলস্থার সাথে আপনার নুলস্থার যে অনলাইনে পাইছে এইটাই। আপনার নামের সাথে পাসপোর্টের সাথে এটা কোনো মিল করে যে আপনাকে মেইল দিছে আমার মনে হয় না এত কিছু। মে মাসের এবং অন্যান্য মাসের যে পাসপোর্টগুলা কিন্তু এত রিটার্ন হতো না। ঠিক আছে? যেমন এইমাত্র আমি বললাম রাগুসা শহরের কথা। রাগুসায় বেশিরভাগই রিজেক্ট হচ্ছে কারণ এই শহরের ফাইলটা বেশি। আর গত ভিডিওতে আমি বলছিলাম কাম্পানিয়ার আমি কথাগুলো আসলে ভালো মতন বলতে পারিনি বিকজ একটা ভিডিওতে যদি সবকিছু বলতে যাই তাহলে কিন্তু সবকিছু অগোছালো হয়ে যায়। আমি চাই কিছু গুছিয়ে কথাবার্তা বলার জন্য। কাম্পানিয়ার বিশেষটা আমি একটু কোম্পানি হচ্ছে যে অঞ্চল, এই অঞ্চলের আন্ডারে কিন্তু অনেক সিটি থাকে। সেই সিটিতে আমি ৫ টা সিটির কথা বলছি। ১ জন ২ জন বললেন যে তারা নাকি ওই অঞ্চলে রিজেক্ট পাইছে। যেমন অ্যাভিলিয়নের কথা বলল। হ্যাঁ, অ্যাভিলিয়নের অনেক ফাইল রিজেক্ট হইছে। কিন্তু ওই আকারে যত আবেদন হইছে, ওই আকারে কিন্তু ফাইলের কোনো ইনফরমেশন, নুলস্থার ইনফরমেশন, চেকের ইনফরমেশন পাওয়া যাচ্ছে না। অনেক মালিক আ অনেক আবেদনকারীকে বলছে যে, এই শহরগুলাতে আ কোনো ধরনের মানে চেকের সিস্টেম মানে যে জানিয়ে দিছে পেপুত্রাতে যে আপনার ফাইলগুলা মালিকদের আ বলে দিছে যে এই মালিকদের ফাইলগুলো কমপ্লিট করতে। চেক করা হয়ে গেলে সব কমপ্লিট করে দিতে। বাট ওরকম স্পিড দেখতেছে না মালিকরা। এটা হচ্ছে অ্যাভিলিয়নের মালিকের দ্বারা কমপ্লেইন, ঠিক আছে? যে তারা তাদের পেফোতে তেমন ঘোষণা দেখতেছে না যে তারা ফাইলগুলা দেখবে এবং অনেক মালিক আছে তারা কিন্তু নিজের ইচ্ছায় অনেক পেফুত্রাতে গিয়ে তার ফাইলের কথা বলে। যখন কোনো কিছু না জানতে পারে তখন কিন্তু দোষারোপ দেয় যে সমস্যাটা বাংলাদেশের। আসলে এখানে একটা গোপনীয়তা ব্যাপার আছে। যারা পেফুতরাতে কাজ করে তারা একটি দেশের ইটালি এম্বাসির কথা দোষারোপ দিয়ে দেয় পেফুতরাতে। আসলে কিন্তু মেইন প্রবলেম হচ্ছে কি, যে টিমটা কাজ করতেছে মানি যে শহরে পেফুতরাতে তো একটা বিষয় থাকে না, পেফুতরাতে ইমিগ্রেশন বিভাগ আছে, বিচার বিভাগ আছে এবং কি পুলিশীয় যাবতীয় কাজপত্র হয় এই পেফুতরাতে। তো ওই যে ইমিগ্রেশন যে বিভাগটা আছে এগুলো খুব সিক্রেট ব্যাপার, এগুলো কোনো শেয়ার করতে চায় না, মালিকের নিকটও করতে চায় না এবং ইটালি অ্যাম্বাসিও করতে চায় না। এখন তারাই জানে তারা কেন এসব শেয়ার করে না, বিকজ ইটালি অ্যাম্বাসি কিন্তু বলেই দিছে তাদের ঘোষণাপত্রে যে আপনার মালিক যদি ইটালি অ্যাম্বাসিতে মেইল করে তাহলে কোনো লাভ হবে না, সব কাজ পেফুতরাতেই হয়। তাহলে এখানে একটা গোঁড়া মিল রয়েই গেছে যে সমস্যাটা কার, দায়টা কার, এই যে লেটগুলো হচ্ছে, ঠিক আছে?
এখন যে হারে রিটার্ন হইতেছে, সে হারে যদি এই ২ মাসে মানে আমি ধরলাম ডিসেম্বর আর জানুয়ারি মাসে কমপ্লিট হওয়ার কথা। এখন এইটা যদি আমি আগেও বলছি যদি এইটা আবার ফেব্রুয়ারি পর্যন্ত গড়ায়, তাহলে কিন্তু খুব একটা সমস্যা হবে বিএফএস গ্লোবালের কাছে এসব ফাইলগুলা। আ যদিও আমরা জানি এত ফাইলগুলা ওই যে বললাম যে চেক করা একটা অসম্ভব ব্যাপার। বাট অসম্ভবকে সম্ভব করার দায়িত্ব কিন্তু তাদের। বিকজ তারা বড়, বড় কথা বলছে যে আমরা এই জানুয়ারি, ফেব্রুয়ারির ভিতরে সব ফাইল কমপ্লিট করে দেব। বিকজ এখনো আমরা সেই ইনফরমেশন গুলার যে হবে তার কিন্তু নিশ্চয়তা এখনো পাইতেছি না। এইটার দায়টা কিন্তু এই বর্তমানে আপনার অঞ্চলের যে অঞ্চলের নুরস্থা পাইছেন, সেই অঞ্চলের নুরস্থাগুলা কিন্তু যে পেফুত্রাগুলো সেগুলো দায়টা নিতে চাচ্ছে না এবং সেই দায়টা মালিকরা কিন্তু সে বাংলাদেশের এম্বাসির সমস্যা বা ইতালীয় এম্বাসির সমস্যার কথা বলে দায় এড়িয়ে যাচ্ছে। এখন এখানে যে কমিউনিকেশন গ্যাপ হচ্ছে, ঠিক আছে? এই গ্যাপের মাঝে নিঃশ্বাস কমিউনিকেশন যে গ্যাপটা আছে, নিঃশ্বাস নিতে পারছে না যারা আবেদনকারী। প্রায় এখন কিন্তু যে হারে ২ বছর হয়ে যাচ্ছে একজনের এবং যেহেতু একটা রেজাল্ট পাচ্ছে না আবেদনকারীরা, সেক্ষেত্রে কিন্তু আবেদনকারীরা যে মালিকের নিকট বা যে মাধ্যমের নিকট টাকা ফেরত চাবে, সেই বিষয়টাও কিন্তু আ গোপনীয়তাভাবে একটা কাজ হচ্ছে। বিকজ দেখেন, প্রত্যেকটা ডিসিশনই আমি দেখতেছি যে ইতালি এম্বাসি আমি আগেও বলছি, ইতালি ইমিগ্রেশন বিভাগ যখন একটা ডিসিশন নেয়, সেইটা কার পক্ষে যায়? আমি দেখছি দালালদের পক্ষেই যায়। দেখেন একটা সহজ ব্যাপার আমরা যদি দেখি যে যদি অনেকেই কিন্তু এই রিজেক্টের যে সম্ভাবনাটা আছে তাদের জন্য অপেক্ষা করতেছে, ভাই একটা জিনিস তো রেজাল্ট পাই। তাহলে আমার এই যে কষ্টটা, এই যে দিনগুলো এগুলো যাচ্ছে অনিশ্চয়তার মাঝে, সেগুলার তো একটা রেজাল্ট বা এন্ডিং বা সমাপ্ত হবে মানুষের, তাই না? মানুষ কিন্তু এই জিনিসটাই চাচ্ছে। ঠিক আছে? তবুও আমরা ধৈর্য হারা হয়ে যাই। কারণ হচ্ছে কি আমরা বারবার একেক ব্লগার এবং আমিও আশা দেই। ঠিক আছে? আমি মিথ্যা কথা বলব না। আমিও আশা দেই বিকজ আশা ছাড়া ওই যে বললাম আশা ছাড়া কেউই বাঁচে না। ঠিক আছে? এই যে মানুষগুলা এখন কিন্তু দিন পাহাড় সমান হয়ে যাচ্ছে সবকিছু ধৈর্যের ভার, তাই না? তো এখন এমন মানুষের যে দেয়ালে পিঠ থেকে যায় এরকমের মতো অবস্থা হইছে অনেকের। যেমন অনেকেই তার নুরস্থা তো দিছে। অনেকেই যে নুরস্থাগুলা মোটামুটি রিটার্ন যারা পাইছে, অনেকে কিন্তু রিটার্ন পায় নাই। এখন এই অনেকের মধ্যে কিছু লোক সংখ্যক আমাকে মেসেজ করে যে, "ভাই আমার তো কোনো রিটার্নের কোনো কিছুই আসতেছে না। আমার তো রেজাল্ট আসতেছে না।" দেখেন যাদের রেজাল্ট আসছে না, এইটা একটা ভালো দিক হতে পারে। বিকজ আপনার যদি রেডি ফর কালেকশন আসে, বিকজ আপনার পাসপোর্ট হাতে নাই, তাহলে কিন্তু আপনার জন্যই ভালো। আপনার ডাইরেক্ট ডিসিশন হয়ে গেছে, আপনার ভিসা হয়ে যাবে। যারা রিটার্ন পাসপোর্ট পাইছে, আগেও বলছি, তাই না? তো তাদের রেডি ফর কালেকশন আসলে সমস্যা। এখন কত মানুষের যে কত সমস্যা। এক ব্যক্তি স্ক্যান কপি আ জমা দিছিল হচ্ছিল আপনার মে ৩০ তারিখে। তো সে ব্যক্তি আবার ১৫ই ডিসেম্বরে সে জমা দিছে। কিন্তু তার কোনো রেজাল্ট আসছে না। এখন তিনি টেনশনে আছেন। বিকজ সবাই যারা ভিসা পাইছে ১ সপ্তাহ, ২ সপ্তাহ সে ব্যক্তি আছে মহা ঝামেলায়। কারণ তিনি ২ বার অ্যাপয়েন্টমেন্ট পাইছিল। একবার চিটাগাঙে, একবার ঢাকাতে। তো তিনি ঢাকাতেই দিছেন। তো চিটাগাঙে তাকে বিএফএস গ্লোবাল বারবার কল দিয়ে তার ইনফরমেশন গুলো জানতে চাচ্ছিল। তার জন্য তিনি আমাকে প্রশ্ন করছেন, "ভাই এতে কোনো সমস্যা হবে কিনা?" দেখেন এটা কোনো সমস্যা না। বিকজ আপনার পাসপোর্ট যদি আপনি নিজে বিএফএস গ্লোবালে আবার জমা দিয়ে আসেন, এর মধ্যে যদি কোনো ধরনের আ দালালি বা অন্য কিছু সংযোগ না থাকে, তাহলে আপনি ভিসা অবশ্যই পাবেন। বিকজ পাসপোর্ট যারা চায় সেটা ভিসা দেওয়ার জন্যই চায়। এই পর্যন্ত যা বোঝা গেছে। মোটামুটি আজকে ছিল এই একটা আপডেট। অপেক্ষার বাঁধ অনেকের ভেঙে যাওয়ার মতো হয়ে গেছে। বাট আমরা আশা ছাড়বো না। ঠিক আছে? এই কামনা করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে রাখবেন।